গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাইরে থেকে আজকে ব্লগ শুরু হচ্ছে। আর এই ছেলেটা সকাল সকাল আমাকে বহুত জ্বালিয়েছে, ফোন ধরছিল না। ফোন করা হয়েছে, কথা বলা হলো, তারপরে দেখছি ফোনই ধরছে না। ভাই কি হলো ভগবান জানে। যাই হোক, তারপরে আবার ফোন টোন ধরলো, একটু খেতে গেছিল নিচে। ভাই তুই ফোন নিয়ে যা। তো আমরা একটু এলাম একটা লোকেশনে, এখানে একটু শ্যুট করবো অ্যান্ড দেন বাকি দিনের কাজ হচ্ছে ব্যাপার। এই জামাটা একটা কাইন্ড অফ উইন্টারি ভাইব দিচ্ছে ডেফিনেটলি। কলকাতায় সেরকম উইন্টার পড়েনি, বাট আমি দেখলাম যে না, এটা পরাটা বেটার, কারণ ডিফারেন্ট আউটফিট, একটু ঠান্ডা ঠান্ডা আউটফিটও পরা হবে। যাই হোক, কি হলো এটা কখন লাগলো? আমি ছেড়ে রেখে দিয়েছি, লেগে আছে। হ্যাঁ, তো লাগবে তো, ওটা তুই বিয়ে তো ইনক্লাইন্ড হয়ে আছে না। তো ঠিক আছে, চলো আমরা কাজ করি। সন্দীপন ঢুকলো, আমি অনেকক্ষণ আগে ঢুকে গেছিলাম, একটু বসে বসে ল্যাদ খাচ্ছিলাম গাড়ির মধ্যে। তো লেটস গো অ্যান্ড স্টার্ট আওয়ার ডে। কিন্তু খুব বেশি যে আমি বলবো গরম, তা কিন্তু গরম নেই। মানে এটা কনসিডারেবলি একটু মোটা সোটা একটা, কি বলবো, সোয়েট শার্ট ওয়ালা একটা ভাইব দিচ্ছে। এবার একটা সোয়েট শার্ট হলেও আলটিমেটলি ওয়েদার এতটাই প্লেজেন্ট আছে যে গরম কিন্তু ভাই লাগছে না। তো দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং টু এক্সপিরিয়েন্স ইন কলকাতা। এখানে কাজ কমপ্লিট হলো ফাইনালি, বহুত লেট হলো। আমি এবার যাচ্ছি নেক্সট লোকেশনে, বহুত হেক্টিক। ফাইনালি আউটফিট চেঞ্জ, সেকেন্ড শ্যুট ডান। হ্যাঁ, আমরা এখানে কয়েকটা ছবি টবি একটু তোলার পর্ব আছে ছোট্ট করে, সেগুলো করবো অ্যান্ড দেন বাড়ি। খুব ভালো হলো, ভালো কাজ হয়ে গেল, দুটো প্রোডাক্টিভ শ্যুট হলো। এখন গড়িতে টাইম হচ্ছে 1:05 অ্যান্ড কাজ ইজ গোয়িং গুড। আন্ডার স্টক করলাম আজকে আবার। তো ফাইনালি আই এম হোম, বাড়ি ঢুকলাম, ঘড়িতে টাইম হচ্ছে 2:45। অনেক কাজ আছে, তার মধ্যে থেকে নিজেকে খাবার বানাতে হবে। ও মাই গড, ভালো লাগছে না, মনে হচ্ছে না যেটা কিছু অর্ডার দিয়ে খেয়ে, ঠিক আছে, একদম ভালো লাগছে না, সিরিয়াসলি ভালো লাগছে না। বাট হ্যাঁ, এইসব জিনিসগুলোতে আবার একটু জ্ঞান দিয়ে দেবো আমি, যে এটাই হচ্ছে ডিফারেন্স ডিসিপ্লিনের। আমার ইচ্ছা করবে না, বাট স্টিল করতে হবে, আর আমি করবো। হালকা একটু জল খাই, একটু বসি, ফ্রেশন আপ হই, মাংসটাকে বসাই, ডায়েটের চিকেনটা, ততক্ষণ ব্লগটা আপলোডে বসাই, অ্যান্ড লেটস গেট আওয়ার ডে গোয়িং। চলো লেটস গো। আপলোডে বসলো, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে তো দিদির কাজ হলো না, কারণ আমি বাড়িতে ছিলাম না, দিয়ে পুরোটা গোল হয়ে গেল মাঝখান থেকে। বাট ঠিক আছে, এখন দেখলাম যে চিকেন করতে গেলে অবভিয়াসলি অনেক টাইম লাগবে, তাই জন্য আমি কি করলাম, লেটস গো উইথ এগ হোয়াইট। এগ হোয়াইট রেডি হয়ে গেছে, এখানে আছে। আমি তাড়াতাড়ি করে একটু কাটাকাটি করে নিই, দিয়ে রান্নাটা বসাই। আর লাঞ্চ চলে এসছে, একদম গরম গরম খাবার। একটা নতুন জায়গা ডিসকভার হয়েছে এখানে। 180 টাকায় 10টা মোমো, 12 পিস। 80 টাকায় 12 পিস মোমো সলিড। একটা অর্ডার দেওয়া হলো, দেখা যাক এখন কেমন হচ্ছে টেস্ট। আজকে ফার্স্ট টাইম এখান থেকে খাওয়া হবে, দেখা যাক। কোয়ান্টিটি প্রচুর আছে, টেস্ট কেমন হয়। হালকা দাও, হালকা। মাঠে ঢুকে আজকে খুব ভালো একটা কন্ডিশন আছে, বাট ব্যাপার হচ্ছে গিয়ে প্রচণ্ড জল। অ্যান্ড আগের দিন বসে আমার প্যান্টের 12টা বেজে গেছিলো, তাই জন্য আজকে বসছি না এখানে, বাইরের দিকে একটু বসবো। দেখা যাক, ওয়েদার আজকে মারাত্মক ঠান্ডা আছে, সুন্দর ওয়েদার, ভালো ঠান্ডা আছে। কালকের থেকে তো অ্যাটলিস্ট ভালো। বাইক চালালে তো আরো বেশি কানে হাতে ফাতে লাগছে, ভালো ঠান্ডা লাগছে। আমি একটা জিনিস বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে 4 জন বসে আছি, আর আমরা কিন্তু প্রচন্ড বড় লোক, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, আমরা সবাই এখানে বড় লোক। তার কারণ হচ্ছে কি, আমরা কত টাকার কফি খেয়েছি তোমাকে বলি, 60 টাকা। টোটাল 60 টাকার কফি খেলাম আমরা। এই যে কাপের সাইজটা, কাপে নর্মাল যেমন হয় এইটুকু বড় নেসক্যাফের যে কাপগুলো হয়, সেই কাপ আমাদের কাছে নিল এক একটা কাপের 15 টাকা করে। 15 টাকা। কফির দাম 2 টাকা। আমি ভাবছি কালকে থেকে এক বালতি করে কফি বিক্রি করব নাকি। কারেন্টের বিল বাদ দিয়ে ওইসব তুই একটু জিএসটি অত ঢুকিস না মাঝখান থেকে, আমাদের মাঝখান থেকে খেয়ে হাসি আর কি করতে গিয়ে আমার তো কফি পড়লো না, 5 টাকার কফি এখানেই পড়ে গেল। কফি নেওয়ার পর বলছে 5 টাকা, 15 টাকা। ভাই 15 টাকার কফি, স্ট্রং কফির জন্য 25 টাকা, স্ট্রং কফি 25 টাকা বানায় ওই তো 50 টাকা ঠান্ডা লাগে 50। ওই মনে একটা আলুকে কেটে 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 তালা 50 টাকা। এই আলু, এটুকু বড় আলু, হ্যাঁ ওটা একটাই করে আলুকে বেচি পাতলা করে বেচায়, পাতলা করে। মোটামুটি 50 টাকা দাম। মানে একটা আলুর দাম মনে হয় না দোকানে কিনতে গেলে 2 টাকাও নেবে। দোকানে গিয়ে ভাই, তবে এটা কিন্তু কাউকে খেতে দেখি না, এটা কাউকে খেতে দেখি না, খুব কম লোকে বুঝে গেছে স্ক্যামটা। বাড়ি ঢোকার পর যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমার আপাতত খাবার প্রিপারেশন করা।
ইয়েস, অ্যান্ড কালকে আমাকে একটু যেতে হবে কলেজের একটা কাজ আছে, সেই কাজের জন্য যেতে হবে। কাজ মানে লিটারালি কাজওয়ালা কাজ কলেজের, তো যাবো, সেই কাজটা করবো, চলে আসবো, এমনি একটা ব্যাপার আছে। তো আপাতত আমাকে খাবার প্রিপেয়ার করার আগে বাসন মাজতে হবে, রাত্রের জমে গেছে একটু, যাই হোক সেগুলো করে নিই। চিকেনটাকে প্রিপেয়ার করবো, ভাত প্রিপেয়ার করবো, এভরিথিং সব কিছু আমাকে প্রিপেয়ার করতে হবে। চলো তাড়াতাড়ি করা যাক, নিয়ে যেতে হবে না, আমাকে করতে হবে। লেটস গেট ইনটু ইট। আমি নর্মালি এই টাইপের টপিক নিয়ে কখনো কথা বলি না, কারণ আমাদের ব্লগগুলো হয় পুরোটা ফুল অফ এন্টারটেনমেন্ট, মজা, হাসি আর কি, এসব নিয়ে। আজকে একটা বাচ্চা কাইন্ড অফ আমার থেকে অনেকটা ছোট, সে নতুন জিম জাস্ট জয়েন করছে, তার সঙ্গে একটা আমার ইন্টারাকশন হলো। অ্যান্ড যে কথাটা উঠেছিল সেই কথাটা আমার মনে হলো যে আমি ফিটনেসের মধ্যে এত বছর আছি, অ্যান্ড একটা ইনফরমেশন সবাইকে নিউট্রাল পার্সপেক্টিভ থেকে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই জন্য আমি এই টপিকটা উঠিয়েছি, যেটা তোমরা হয়তো টাইটেলও এই টপিকটা দেখেছো। তো ব্যাপার হচ্ছে গিয়ে ফিটনেস, বডি বিল্ডিং, বডি বানানো, সিক্স প্যাক, অ্যাবস। আমি এই টপিকটাকে জাস্ট হালকা করে একটা জিনিস পয়েন্ট আউট করবো। আমাকে আজকে যেই ছেলেটার সঙ্গে আমার ইন্টারাকশন হলো, যে ভাইটার সঙ্গে আমার ইন্টারাকশন হলো, সে নতুন জিমে ঢুকেছে, বয়সটা অনেকটাই কম, ঠিক আছে, জাস্ট কলেজ ঢুকেছে স্কুল পাস করে, ঠিক আছে। তার এখন আইডিয়া হচ্ছে গিয়ে জিমে ঢুকলে আমার অনেক বড় হাত হয়ে যাবে, বড় শরীর হবে, অ্যাবস থাকবে, একদম পেপার থিন স্কিন, এই একটা ব্যাপার। এটা শেয়ার করার আমার কারণ একটাই, যাতে যারা প্রথম জিম ঢুকছো, আমার ছোটো ভাইরা, যারা ফিটনেস লাইন নিয়ে বিশাল কিছু কালচারে নেই, বাট প্রথমে জিমে ঢুকেছো, নলেজ সেরকম নেই, বডি বানাতে চাও, একটা ফিটনেসের মধ্যে একটা ইচ্ছা আছে, হোয়াট এভার বি দ্য থিং, একটা যেন আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন কাউরিরই না থাকে, ঠিক আছে। ফিটনেসের মধ্যে আমাদের অনেক ভাগ হয়, মানে কে কীভাবে ফিটনেস করতে চাইছে, কেউ হেলদি থাকার জন্য করতে চায়, কেউ মাসেল বিল্ড করতে চায়, হোয়াট এভার, ফিটনেসের অনেক ভাগ আছে। আমি যদি পার্টিকুলারলি জিম ওরিয়েন্টেড, এই একটু কাইন্ড অফ ফিট থাকবো, একটু ঠিকঠাক চেহারা হবে, একটা একটু বডি ফডি হবে, একটা ব্যাপার। তো এই জিনিসটা তোমাদেরকে বলে দিই, জিমে ঢুকে কালকে 17 ইঞ্চি হাত কাউরির হয়ে যাবে না, 16 ইঞ্চিও হয়ে যাবে না, 20 ইঞ্চিও হবে না, কিছুই না। টপিকটা খুব ভাস্ট, মানে আমি যদি এখন ঢুকি তাহলে অনেকটা এলাবোরেট হয়ে যাবে। আমি জাস্ট ওপর থেকে বলে দিচ্ছি, কারণ আমি জানি না আমাদের ব্লগ কতটা বড় হয়েছে। ফিটনেসের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে এনহ্যান্সড, ঠিক আছে। ন্যাচারাল আর এনহ্যান্সড। এনহ্যান্সড মানে হচ্ছে আমি বাইরে থেকে কোনো একটা সাবস্টেন্স নিচ্ছি, যেটার নাম তোমরা সবাই জেনে থাকবে, যেটাকে আমরা স্টেরয়েড বলি, পিইডি মানে পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগস, যেটাতে তোমার পারফরমেন্স বুস্ট করছে। সাইন্টিফিক বা ডিটেলসে ঢুকলে অনেক কিছু বলা হবে, আমি ওপর থেকে বলছি, ঠিক আছে। তো ন্যাচারালি তুমি যদি কিছু একটা করতে চাও ফিটনেসের মধ্যে, তাহলে ইট উইল টেক টাইম, ঠিক আছে। আজকে 1 মাস 2 মাস 1 বছরেও যে বিশাল একটা বডি চলে আসবে, সেটা কখনো হয় না, ইট টেক্স টাইম। আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি, আমি কাউকে এক্সাম্পল দিয়ে বলাটা ঠিকও হবে না। আমি আজকে ফিটনেসের মধ্যে আছি 2010 সাল থেকে। স্কুলে যখন পড়তাম তখন থেকে আমি ফিটনেস শুরু করি। 2010 থেকে 2016 বাড়িতে আমি ওয়ার্কআউট করেছি এতটা বছর। তারপরে আমি জিমে ঢুকেছি 2016 সাল থেকে, ঠিক আছে। যখন কলকাতায় এলাম তারপরে আমি জিমে ঢুকেছি 2016। তো আমার জিম করা 2016 থেকে আজ 2025। আমি এই টাইম পিরিয়ডটা হচ্ছে জিম করছি, আর 10 থেকে 15 এন্ড 16 মাঝামাঝি এই টাইপের টাইমটা আমি বাড়িতে ওয়ার্কআউট করেছি। দিয়ে আজকে আমাকে যেমন দেখতে পাচ্ছ, আমি এই অবস্থাতে দাঁড়িয়ে আছি আজকে। এটা হচ্ছে ন্যাচারাল, মানে আমি নর্মাল খাওয়া দাওয়া, ওয়ে প্রোটিন, বিসি লেভেল, যেগুলো ন্যাচারাল আমাদের সাপ্লিমেন্টস হয় বা নর্মাল খাওয়া দাওয়া, সেটার উপর দিয়ে আছি। এবার স্টেরয়েড যে জিনিসটা, সেই জিনিসটা নর্মালি যাদের একটা ফিটনেস এনে কম্পারেটিভ মাইন্ডসেট একটা গোল থাকে, যে আমি বডি বিল্ডিং খেলবো, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করবো, বা এই টাইপের যাদের একটা কম্পারেটিভ মাইন্ডসেট থাকছে, যারা কিছু একটা করতে চাই প্রফেশনাল বডি বিল্ডিং লাইনে, ঠিক আছে, তারা ম্যাক্সিমাম টাইমে তাদেরকে নিতে হয় সেটা হচ্ছে কি স্টেরয়েড। এবার স্টেরয়েড এমনি কোনো ম্যাজিক্যাল সাবস্টেন্স না, আজকে নিলাম কালকে বডি হয়ে গেল, তাকেও খাটতে হবে ডেফিনেটলি। আর আমার কোনো প্রবলেম নেই যে কে স্টেরয়েড নিচ্ছে না নিচ্ছে, সেটা নিতেই পারে, দ্যাট ইজ টোটালি এ পার্সোনাল চয়েস। বাট ব্যাপারটা হচ্ছে আজকের রিসেন্ট সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রচুর এমনি ইনফ্লুয়েন্সার্স দেখা যায়, যারা ক্লেম করবে যে তারা ন্যাচারাল, বাট আলটিমেটলি কি করছে, যে তারা ভেতর থেকে পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগস, পিইডি, স্টেরয়েড, এগুলোকে অ্যাবিউজ যা করছে, 1 বছরের মধ্যে একটা ইনসেন্ট ট্রান্সফরমেশন দেখিয়ে দিচ্ছে, দিয়ে বলছে হ্যাঁ আমি ন্যাচারাল।
এবার যারা বাচ্চা ছেলে, যারা প্রথম জিমে ঢুকছে, যাদের সেরকম নলেজ নাই, যারা জানে না জিনিসটা কতটা ক্ষতি করতে পারে, লাভের থেকে ক্ষতি বেশি, আমাকে দেখতে হবে যে সেই জিনিসটার মধ্যে ড্রব্যাকস, সেটার প্রবলেম কি কি আছে, ঠিক আছে? মানে ভালো আমি বলবো দ্যাট ইজ নট ন্যাচারাল, আমি ওই সেন্সে বলছি, পাতি কথা, কিন্তু দ্যাট ইজ নট ন্যাচারাল, ওই সেন্সে বলছি। তো এই হচ্ছে ব্যাপার। তো তাদের কথা শুনে, তাদেরকে দেখে ডোন্ট গেট এক্সাইটেড, বি ভেরি মাচ এডুকেটেড। তোমরা নিজেরা নিজেদেরকে এডুকেট করো যে কোন জিনিসটা কি, এই যেটা বলছে তার কথার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে। স্টেরয়েড ইজ নট লাইক একটা চকলেট খেলাম আর মজা লাগলো, বডি হয়ে গেল, সেটাও কিছু না। করলে ভালো একটা কোচ হায়ার করো, তাদের গাইডেন্সে নাও। বাট মেন কথা হচ্ছে গিয়ে, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি তোমাদের কোনো কম্পিটিটিভ মাইন্ডসেট না থাকে যে আমি প্রফেশনাল বডি বিল্ডিং খেলবো বা কিছু, ডোন্ট গেট ইনটু স্টেরয়েডওয়ালা ব্যাপার, ওই লাইনে যেও না। নর্মাল ন্যাচারাল ফিটনেসের মধ্যে থাকো, বডি বিল্ডিং করো, ডেফিনেটলি বডি হবে। ইট উইল টেক টাইম, বাট ইট উইল হ্যাপেন ডেফিনেটলি। ব্যাপার একটাই, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আছে, ডোন্ট গেট মিসগাইডেড অ্যান্ড নিজেদের একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন সেট করে নিও না। নিজেরা একটু বুদ্ধিমান হও, চাইলে যারা নলেজেবল পারসন তাদেরকে কনসাল্ট করো, টুকটাক যদি কিছু জানার ইচ্ছা হয় আমাকে ডিএম করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর ন্যাচারাল থাকাটা আমার মনে হয় সব থেকে বেশি হেলদি ইন দ্য সেন্স সব দিক থেকে, ঠিক আছে? নাথিং ব্যাড, আমি কিছু ছোট বড় কিছু বলছি না, বাট তোমার যদি কম্পিটিটিভ মাইন্ডসেট না থাকে, ডোন্ট গেট ইনটু স্টেরয়েডস অ্যান্ড স্টাফ। ন্যাচারাল থাকো, বডি বানাও, খাওয়া দাওয়া ঠিকভাবে করো, সাপ্লিমেন্টের আগে ডায়েট ঠিক করো, যখন ডায়েট ঠিক হয়ে গেল তখন গেট ইনটু সাপ্লিমেন্টস, ব্যাপারটাকে ন্যাচারাল রাখো, দ্যাটস অল। তো মেন কথা এটাই, একদিনে কিছু হয় না। তুমি যদি আজকে মোটা থেকে রোগা হতে চাইছো, তোমার মোটাটাও তুমি একদিনে হয়ে যাও না, টাইম লেগেছে। রোগা হতেও টাইম লাগবে, বডি বানাতেও টাইম লাগবে, ইট উইল টেক টাইম, ইটস ন্যাচারাল, ইট উইল টেক টাইম। আমি এটুকুই বলবো, আমি ভালো খারাপ কিছুই বলছি না। যাদের দরকার, যারা কমপ্লিট করে, তারা নিচ্ছে স্টেরয়েড, তারা ইউজ করছে, ডেফিনেটলি তাদের কাছে নলেজ আছে, সেটা তাদের সেটার জন্য তারা কোচ হায়ার করে রেখেছে, যেটা উচিত করা, এটা উচিত। কাউরির কথা শুনে একদিনের জিমে ঢুকে এটা বললো, এই দাদা আমাকে এটা বললো, ডোন্ট গেট ইনটু দ্যাট ট্র্যাপ, ঠিক আছে? অনেকে অনেক কথাই বলবে, সবাই নিজের দিকটা দেখে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমাকে তোমার দিকটা দেখতে হবে। তাই জন্যে বি সেলফ অ্যাওয়্যার অ্যান্ড এডুকেট ইউরসেলফ, দ্যাটস অল। যাই হোক, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। রান্না বান্না আমার চলছে, আমাকে খেতে হবে, শুতে হবে, কালকে আমাকে কলেজ যেতে হবে, অনেক কাজ আছে। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। আর একটা ছোট্ট পয়েন্টার আমি তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে সারা বছর একদম পেপার থিন স্কিন, হিউজ সাইজ, হিউজ স্ট্রেংথ, সিক্স প্যাক অ্যাবস মেনটেন করা ন্যাচারালি পসিবল না, ফার্স্ট অফ অল, অ্যান্ড ইটস কোয়াইট আনহেলদিও, ঠিক আছে? জাস্ট বলে দিলাম, বাকিটা তোমরা বুদ্ধিমান আছো, সবাই বুঝতে পারছো।